হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর আইএমআরটির প্রশ্নপত্রিকা 2025-এর থার্ড পার্টি ইভ্যালুয়েশনের ভূগোল থেকে মডেল কোশ্চেন পেপার 1 সলভ করব। যেখানে প্রথমে ম্যাপ পয়েন্টিং রয়েছে, বলেছে যে কারাকোরাম পর্বত শ্রেণী, এটাকে তোমাকে চিহ্নিত করতে হবে ম্যাপে। দেখো এই পোর্শনটা পুরো উপরের দিকে উত্তরাংশটা রয়েছে কারাকোরাম পর্বত। নেক্সট রয়েছে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীকে তোমাকে মার্ক করতে হবে। তো এটা আমরা পাচ্ছি কত পেজ, 363 পেজ, তাই তো? দেখো ওই সেম পেজেই রয়েছে এই পোর্শনটা কৃষ্ণা নদী। এই যে এইখান থেকে যে নীল কালার যেটা করে দেওয়া রয়েছে। ওকে, তারপরে আছে যে বছরে দুবার বৃষ্টিপাত হয়, 364 পেজ। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে, তো ওটাই আমরা মার্ক করে নেব এই পোর্শনটা। ওকে, নেক্সট রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। দেখে না, ল্যাটেরাইট মৃত্তিকা এই কালার করে দেওয়া আছে। দেখো এই যে এটা বেগুনি কালার হালকা, এটা আমরা করব। ঠিক আছে, তারপর আছে গম উৎপাদক অঞ্চল, 364 পেজে রয়েছে গম উৎপাদক অঞ্চল। তো দেখো এই পোর্শনটা, ঠিক আছে। এরপর রয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মহাবৃত্ত বলা হয়, মহাবৃত্ত কাকে বলা হচ্ছে? বি, নিরক্ষরেখাকে। মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমাটি হলো, দ্রাঘিমা রেখাটি হলো কি এ, 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ সি কমতে থাকে। কোন মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে? বি, প্রশান্ত মহাসাগর। বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? এ, অ্যানিমোমিটার। প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। আর্থ ডে হিসেবে পালন করা হয় বি, 22 এপ্রিল। বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করেছে সি, সিএফসি। বজ্রের শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেল, 110 ডেসিবেল। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হল ডি, কাঞ্চনজঙ্ঘা। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল বি, তরাই। ব্রহ্মপুত্র নদী তিব্বতের কি নামে? ডি, সাংপো নামে পরিচিত। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় সি, শীতকালে। নীলগিরি পাহাড়ি অঞ্চলে টোডা জনগোষ্ঠী বাস করে। গম চাষের জন্য সি, উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয়ে থাকে। নেক্সট পেজ দেখো। জাতীয় ফসলের উদাহরণ হলো সি, তুলো। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। পৃথিবীর মানচিত্র দেখানো হয় সি, ছোট স্কেলের মানচিত্রে। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়ে ভারতের প্রমাণ সময়। বাম দিক ডান দিক দেখে নাও। মালাবার উপকূল হয়ে যাবে কয়াল, ছোট সামুদ্রিক প্রাণী প্রবাল। জাতীয় উদ্যান হয়ে যাবে কাজিরাঙ্গা। নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। আগত সৌর বিকিরণে 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে। শুদ্ধ। 2015 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। অশুদ্ধ। গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দদূষণের প্রভাব অনেক বেশি। শুদ্ধ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মিলেট কি? তো এটা আমরা রায়মোটের সহায়িকা থেকে করছি, 315 পেজে রয়েছে। দেখো 315 পেজ। ওকে, এই যে রয়েছে মিলেট। সাধারণত জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে মিলেট জাতীয় ফসল বলা হয়। এবার দেখে নাও, বাকিগুলো লিখতেও পারো। যেহেতু 1 মার্কসের, ওটা একটা শুধু লিখলেই হলো 1 নাম্বারের মতো করে। সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে? পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড। কার্টোগ্রাফি কি? মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। ভারতের জলবায়ু কিরকম? আর্দ্রক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। নেক্সট প্রশ্ন রয়েছে, নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। কক্ষপথ কি? দেখো এই যে রয়েছে, পৃথিবীর অক্ষ একদিকে হেলে আছে, অক্ষের উত্তর প্রান্ত সারা বছর ধ্রুবতারার দিকে মুখ করে থাকে। পৃথিবীর যে পথে, আচ্ছা এইটুকু বলবে, পৃথিবী এইখান থেকে, পৃথিবী যে পথে সূর্য চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। ওকে, এরপর কি রয়েছে? কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? দেখো ওরকম ভাবে কারা তো একসঙ্গে অনেকটা করেনি,
তো একজনকার নাম পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রিক দার্শনিক অ্যানাক্সিমেন্ডার। ঠিক আছে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? আচ্ছা, তার আগে অ্যালবেডো রয়েছে না, পাশে রয়েছে 182 পেজ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যালবেডো। ওকে, দেখো, পৃথিবীতে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মধ্যে 65% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয় এবং অবশিষ্ট 35% কি হয়, মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। শব্দ দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় 216 পেজে রয়েছে, 216 পেজ। দেখো তোমার শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়। এর পাশে রয়েছে দেখে নাও শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে শব্দ নিয়ন্ত্রণ, শব্দ প্রতিরোধক ব্যবহার, যেখানে এর পাশে রয়েছে সাইলেন্স ব্যবহার, তারপর রয়েছে তোমার সাইলেন্সার ব্যবহার, শব্দের তীব্রতা নির্ধারণ করা, লাউড স্পিকারের শব্দ নিয়ন্ত্রণ, আতশবাজির ব্যবহার নিষিদ্ধ, শব্দের প্রাবল্য নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন। ঠিক আছে, দেখে নিয়েছো। চারে কি বলেছে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? দেখো সংজ্ঞা দেওয়া রয়েছে, উদাহরণও দেওয়া রয়েছে, দেখে নাও। নেক্সট, ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ কেন বলা হচ্ছে? 336 পেজ ওপেন করো, আর পেজ তোমার কোশ্চেন নাম্বার হচ্ছে 15। দেখো, ভারতে হিন্দু, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচরণ পালন করতে পারে, তাই ভারতকে কি বলেছে, ধর্মনিরপেক্ষ দেশ বলা হচ্ছে। নেক্সট, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? 96। তো দেখো কারণটা এই যে রয়েছে, এখান থেকে তোমরা করতে পারো, আর কারণটা নিচে দেওয়া রয়েছে, করবে। 96 কোশ্চেন নাম্বার 10। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রমাণ সময়। 102 পেজ ওপেন করো, প্রমাণ সময় এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এই যে দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন যায়, পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও। এটা আমরা পাচ্ছি 70 পেজ। দেখো এই যে রয়েছে নিরক্ষরেখা রয়েছে, কর্কটক্রান্তি রেখা, তারপরে পাশে রয়েছে মকরক্রান্তি রেখা, দেখে নাও, সুমেরু বৃত্ত রয়েছে, কুমেরু বৃত্ত, সুমেরু বিন্দু, কুমেরু বিন্দু। নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে, যে বায়ু দূষণের কারণগুলি লেখো। তো 197 পেজ ওপেন করো, 197। যেহেতু তোমাকে এখানে উল্লেখ করে দিয়েছে তোমার 2 মার্কসের জন্য, তো অবশ্যই তোমরা যে বায়ু দূষণের প্রাকৃতিক যে কারণ দুটো উল্লেখ করে দিতে পারো, অগ্নুৎপাত, দাবানল, আর এটাতে তুমি দেখালাম প্রাকৃতিক কারণ। এরপর এর পাশেও প্রাকৃতিক কারণ রয়েছে, করতে পারো, আর এই যে রয়েছে মনুষ্য সৃষ্ট কারণ। তার মধ্যে অবশ্যই তোমরা বৃক্ষচ্ছেদনটাকে উল্লেখ করতে পারো, যে পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে, ঘর বাড়ি চাষবাস করার জন্য তত গাছপালা মানে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, ফলে কি বাতাসে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। কৃষিকাজ করতে পারো, চাষের জমি থেকে রাসায়নিক তেল, সার, কীটনাশক গুঁড়ো, আবর্জনা, খড়কুটো, পোড়ানোর ছাই, ধূলিকণা প্রভৃতি বাড়িতে মিশছে। শিল্পায়ন রয়েছে, তোমার যানবাহনটা অবশ্যই তোমরা উল্লেখ করতে পারো, গৃহস্থলের বজ্র, এগুলো। ঠিক আছে, নেক্সট রয়েছে যে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়। তো 205 পেজ রয়েছে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি, তার প্রভাবটা এই যে এটা করে নিও, এখান থেকে এতটা। মানুষের ত্বকে রোগ দেখা যায়, চুনাপাথর, মার্বেল নির্মিত স্মৃতিসৌধের ক্ষতি হয়, পুকুর হ্রদের জল আম্লিক হয়ে মাছ শ্যাওলা মারা যায়, মাটির উর্বরতা হ্রাস পায়, গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এটা পাচ্ছি আমরা 342 পেজ। তো 342 পেজে রয়েছে, করে নিও শ্রেণীবিভাগ। পরবর্তী প্রশ্ন রয়েছে, খাদার ও ভাঙ্গার কি?
এটা পাচ্ছি 282 পেজ। 282 পেজ। দেখো খাদার সংজ্ঞা বৈশিষ্ট্য কৃষিকাজে প্রভাব রয়েছে, আর এর পাশে রয়েছে ভাঙ্গার সংজ্ঞা বৈশিষ্ট্য কৃষিকাজে প্রভাব। এরপরে কি বলেছে, 6 বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। তো এখানে দেখো এই যে বিষয়গুলো অবশ্যই কিন্তু উল্লেখ করে দেবে, সংজ্ঞা, স্থান, সময়, পরিবর্তন, প্রভাব, আর তার সাথে সাথে কিন্তু পার্থক্যটাও লাইন বাই লাইন তোমরা উল্লেখ করবে। নেক্সট রয়েছে পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলির সম্পর্কে আলোচনা করো। 169 পেজে এটা আমরা পাচ্ছি। এই যে রয়েছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। তো দেখো অবস্থান বৈশিষ্ট্য রয়েছে, এপাশে রয়েছে অবস্থান আর এপাশে রয়েছে বৈশিষ্ট্য। এই যে হিমমণ্ডল, অবস্থান, বৈশিষ্ট্য রয়েছে। গঙ্গা নদীর গতিপথ লেখো। তো বইতে এটা পাবো 73 পেজ। তো 73 পেজ তোমরা ওপেন করো। দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে প্রথমে এর অবস্থানের নাম হয় কি ভাগীরথী। উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদে ধুলিয়ানার কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে। 263 পেজ ওপেন করো। তো তোমাদের এটা আমি দেখাচ্ছি 263 পেজ। ঠিক আছে, 263 যেটা রয়েছে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, পশ্চিম নাম্বার 7 যে রয়েছে। সংজ্ঞা প্রভাবিত হওয়ার কারণ রয়েছে দেখে নাও, আর যে বৈশিষ্ট্য সময় এখান থেকে এ পাশে রয়েছে, এখানে পর্যন্ত তোমরা করবে। পরবর্তী প্রশ্ন, ভারতে যে কোনো 3 প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো। তো এটা বই থেকে তোমরা করতে পারো, বইতে রয়েছে 84 পেজ। তোমাদের দেখাই, এতে রয়েছে পলি মাটি সম্পর্কে রয়েছে। দেখো পলি মাটি এখানে খাদার ভাঙ্গার পেয়ে যাবে, কালো মাটি রয়েছে, তারপরে লাল মাটি, ল্যাটেরাইট মাটিটা ভালো করে করবে, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, এগুলো কিন্তু আলাদাভাবে টিকাও আসে। ওকে, অরণ্য সংরক্ষণের উপায় দেখো। সেখানে প্রশ্ন রয়েছে না, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। তোমাকে এইগুলো লিখতে হবে, উষ্ণতা কতটা লাগে, চা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চা চাষের পক্ষে আদর্শ। নেক্সট পেজ ওপেন করো, 319 পেজ, 320 পেজ এটা রয়েছে। বৃষ্টিপাত কি বলবে, চা চাষে 150 থেকে 200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। মাটি লৌহ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি অথবা হিউমাস সমৃদ্ধ পরশুল মাটি চা চাষের পক্ষে আদর্শ। জমি পর্বতের ঢালু জমি যেখানে জল দাঁড়াতে পারে না তা চা চাষের উপযুক্ত। অন্যান্য প্রখর সূর্যতাপ চায়ের ক্ষতি করে, তাই চা বাগিচায় মাঝে মাঝে ছায়া প্রদান করে গাছ লাগানোর প্রয়োজন হয়। এরপর আছে ঝুম চাষ, 318 পেজ, কোশ্চেন নাম্বার 8 দেখে নাও। ঝুম চাষটা কিন্তু ভালো করে নেবে, সমস্যাগুলো করে রাখতে পারো। ওকে, তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমরা নেক্সট কোন সাবজেক্টের উপর অ্যাকচুয়ালি তোমরা ভিডিও চাইছো। ঠিক আছে, তো আমি সেটাকে রেডি করে আপলোড করার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো হবে না, একটু প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তাদের একটু উপকার হয়। আর অবশ্যই তোমরা লাইক বাটনে ক্লিক করে কমেন্টের কাছে হাই বাটনে কিন্তু ক্লিক করে দিও। ঠিক আছে, ওকে, বাই।